হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টু আমাদের সংসারেতে। আজকে আমার যে ব্লগটা সেটা কিন্তু আমার ভাগ্নির বিয়ের একটি ব্লগ। তো ভাগ্নির বিয়েতে যাওয়ার আগে আমি অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি আর কি, যেহেতু আমি ভাগ্নির বিয়ের পরেই দেশে চলে যাব আর সময় নেই মার্কেট করার। তো মামনির জন্য শীতের অনেক কিছু পোশাক আশাক, শীতের যা সামগ্রী, লোশন, অলিভ অয়েল যেগুলো লাগে আর কি, টোটাল সব কিছু কিনে ফেলেছি। আর মামনি কিন্তু মার্কেটে যাওয়ার পরে বায়না ধরেছিল হেডফোনটা কিনবে শীতের জন্য, কান ঢাকার জন্য। তো এটা ওকে কিনে দিয়েছে, ও কিন্তু প্রচুর খুশি এটা পেয়ে। তো অ্যাকচুয়ালি ভাগ্নির বিয়ে উপলক্ষে কিন্তু মানে কলাবাগানে আমাদের একটা বাসা নেওয়া ছিল আর কি। তো আমরা কিন্তু মঙ্গলবার, বিয়ে বুধবার ছিল, আমরা মঙ্গলবারই কিন্তু মানে ওখানে চলে গিয়েছিলাম। তো ভাগ্নি কিন্তু এগুলো আমাদের সব দেখাচ্ছে আর কি। এগুলো সব কিন্তু বিয়ের জন্য ও ইন্ডিয়া থেকে কিনে এনেছে। এই কাপড়গুলো মানে বিয়ের যে কাপড়টা, এটা কিন্তু আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে কেনা আর কি। তো ও সব এগুলো আমাকে দেখাচ্ছে আর কি, যে এগুলো বিয়ের আর কি। তো মানে হচ্ছে জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর কি। হলুদের কাপড়টা অনেক সুন্দর ছিল, ও আমাকে এগুলো দেখাচ্ছে। আর এগুলো সব কিন্তু গোল্ডের আর কি, বালা, সীতাহার, আর হচ্ছে মান্তাসা আর কি। অনেক মানে এখান থেকে অনেক কিছু স্বর্ণের জিনিস দিয়েছে আর ওখান থেকে দিয়েছে। আর এটা কিন্তু আশীর্বাদের ছিল ওর। এগুলো কিন্তু সব ও আমাকে বের করে করে দেখাচ্ছিল আর কি, যে কেমন হয়েছে। এগুলো আমার আগে আসলে দেখা হয়নি, তো এখনই দেখছিলাম। জিনিসগুলো কিন্তু খুব সুন্দর। আর মামনি কিন্তু ওর আশীর্বাদের আংটিটা, মানে আশীর্বাদের আংটিটা দিয়েছে ওকে। ও কিন্তু বলছে দিদিভাই আমাকে এটা পরিয়ে দাও, আমি এটা পরবো আর কি। তো ওকে পরিয়ে দেখাচ্ছে। আর ছেলের জন্য কিন্তু এরকম দুইটা আংটি রাখা হয়েছে, দুইবারে দিবে আর কি। আর এটা কিন্তু হচ্ছে মানে আমি এই মালাটা কিনেছিলাম আর কি বিয়ের দিন। আমি যখন মঙ্গলবারে যাব আর কি, বিয়ে বুধবারে ছিল, তো তখন আমার মনে হলো যে আমি একটু মালা কিনবো আর কি। তোর বাবাকে বলছিলাম, তো বললো আচ্ছা যাও কিনে আনো। তো মঙ্গলবার কিন্তু আমাদের এলাকায় মার্কেট বন্ধ ছিল। তারপরে আমি মানে মার্কেটে গিয়ে দেখি ফুটপাতে কিছু দোকান খোলা ছিল, তো আমি ওই সেটটা কিনেছিলাম। তো আমার কিন্তু অনেক ভালো লেগেছিলো আর কি সেটটা আর কি, মোটামুটি আর কি। কিন্তু হচ্ছে যদি ক্যামেরায় অত সুন্দর আসেনি আর কি এটা। আর এটা কিন্তু আমার ভাগ্নিকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, কারণ আমার বড় ননদ আইবুড়ো ভাত দেওয়ার কথা ছিল, কিন্তু ও অত দূর যেতে পারেনি জন্য ভাগনা এখান থেকে এসে রেস্টুরেন্টে থেকে খাবার কিনে ওকে কিন্তু এভাবে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আর কি। তো এটা কিন্তু একটু আনন্দের একটা ব্যাপার ছিল আর কি। তো ওকে এইভাবে সাজিয়ে মামনি আর ভাগ্নের মানে ভাগ্নের ওই মেয়েকে দুই পাশে বসিয়ে আমার ভাগ্নিকে কিন্তু এইভাবে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। তো অনেক রকম আইটেম ওরা রেস্টুরেন্টে স্টার কাবাব থেকে কিনে এনেছে। আর সেটা বসে মানে সবাই আমাদেরকে বলা হয়েছে আশীর্বাদ করতে। তো আমরা কিন্তু ওই দিন ওদের বাসায় গিয়েছি, কিন্তু বিয়ের আগের দিন ছিল আর কি। তা মাথায় কিন্তু অনেক পরিমাণ তেল দিয়েছি, আমার প্রচুর মাথা ব্যথা করছিল আর কি, ভালো লাগছিল না। তো ওই দিন কিন্তু কোনো সাজুগুজু নেই, শুধু একটু নর্মাল আমি ড্রেস পরেছিলাম, কারণ পরের 3 দিন অনেক সাজুগুজু করতে হবে, সেই ভেবে আর ওই দিন আর সাজুগুজু করা হয়নি। তো আমরা নর্মালভাবেই ছিলাম আর কি। আর আমার মামনি কিন্তু বলছে যে আমাকে দইটা দাও দিদিভাই, দই খাবো। তো আমি বললাম যে যেহেতু তোমার উদ্দেশ্যে আনা হয়েছে, তুমি একবার খেয়ে ওকে দিয়ে দাও। তো ও কিন্তু একবার খেয়ে ওকে দিয়ে দিয়েছে আর কি। ও কিন্তু আগেই দইটা খেয়ে নিচ্ছিল আর কি, মানে আর ওকে বাদবাকি খাবার খেতে দেওয়া হয়েছিল আর কি। আরও কিন্তু এতগুলো খাবার খেতেই পারেনি, কারণ হচ্ছে এমনিতেই বিয়েতে যদিও অনেক কেনাকাটা বা অনেক টেনশনের একটা ব্যাপার থাকে আর কি, দৌড়াদৌড়ি কাজকর্ম। আর এগুলো কিন্তু দিদি আমাদের জন্য সব রান্নাবাড়ি করেছে। যদিও বাসা ভাড়া নিয়েছে, এই বাসাতে কিন্তু সব কিছু ছিল আর কি, মানে চুলা থেকে শুরু করে সব কিছু, শুধু নিজেদের বাজার করে কেনাকাটা মানে বাজার করে খাওয়ার ব্যাপারটা। আর এখানে কিন্তু আমার ছোটো ননদ, আমার শাশুড়ি সবাই চলে এসেছে আর কি। সবাই কে কী গিফট এনেছে বসে বসে দেখাচ্ছে আর কি। সবাই কিন্তু মানে আমার ভাগ্নির হাজব্যান্ডকে আংটি গিফট করেছে, আমরাও তাই করেছি। আর এটা কিন্তু ওই হলুদের আর কি, এগুলো কলসি সব এগুলো সাজানো আর কি। এগুলো সব পুরান ঢাকা থেকে কেনা হয়েছে, পুরান ঢাকা থেকে আর কি, পুরান ঢাকা সাকারুপুরটি থেকে সব কেনা হয়েছে এগুলো। আর আমরা কিন্তু সকালে অনেক, যেহেতু বিয়ের এটা কিন্তু বিয়ের দিন ছিল আর কি, বিয়ের দিন সকালেই হলুদের অনুষ্ঠান আর কি। তে আমাদের সাধারণত হলুদের অনুষ্ঠানটা আগের দিন সন্ধ্যায় হয়, কিন্তু ওদের ব্যাপারটা যেটা হয়েছে বিয়ের দিন সকালেই ছিল। যার জন্য কিন্তু আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই, মামনি কিন্তু ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না অত সকালে। আমরা সবাই এরকম রেডি হয়ে একটা ক্যাব ভাড়া করে আমরা মানে রমনা কালী মন্দির আর কি, রমনা কালী মন্দিরে রুম ভাড়া নেওয়া ছিল। আমরা কিন্তু রমনা কালী মন্দিরে চলে এসেছি সবাই সবাই মিলে। মানে একটা ক্যাফে যেহেতু আর ছিল না আর কি, দিদিরা পরবর্তীতে মানে ছোটো ননদ আর ভাগ্নে আর কি, ওরা কিন্তু রিক্সাতে এসেছিলো আর আমরা এভাবে এসেছিলাম। আর আমি কিন্তু এটা একটু সাজিয়েছিলাম আর কি। ভাগ্নি সকালে উঠে ঘুম থেকে মানে সাজাতে চেয়েছিল অনেক সুন্দর করে, কিন্তু সময়ের অভাবে আসলে সাজানো হয়নি, ও পারেনি। তো আমি এইভাবে নর্মালি আমি যেভাবে পারি আর কি সেভাবে একটু এটা সাজিয়ে দিয়েছিলাম।
আর যেহেতু ওই দিনই বিয়ে, ওই দিনই গায়ে হলুদ, মানে প্রচুর তাড়াহুড়া ছিল আর কি ব্যাপারটা। মানে এখানে প্রোগ্রাম শেষ করে ওকে আবার 2টার মধ্যে পার্লারে যেতে হবে আর কি। আর যার জন্য এত তাড়াহুড়া আর কি। তো এখানে কিন্তু পাত্রী চলে এসেছে পার্লার থেকে। ও সকালে হলুদের অনুষ্ঠানে পার্লারে সাজতে গিয়েছিল, আর এটা কিন্তু ভাগ্নি জামাই আর কি। তে আর এখানে কিন্তু কিছু রিচুয়াল আছে আমাদের যেটা পালন করা হচ্ছে, হলুদ কোটার ব্যাপারটা আর কি। তো এরকম আমরা কয়জনে মিলে আয়োর এই কাজটা করছিলাম আর কি। আর আমার হাজব্যান্ড, আমার মানে ভাগ্নির বাবা আর কি, মানে ননদের বর, ওরা কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে ওদের যে মানে কাজ আছে সেগুলো করতে গেছে আর কি। মানে মেয়ের বাবার যে কাজগুলো থাকে আর কি সেগুলো করতে গিয়েছে। তার আমরা কিন্তু এখানে ছবি তুলছি, ফটোশ্যুট করছিলাম ভাগ্নির সাথে আর কি। আর ছেলে আর মানে ছেলের পক্ষ আর আমার ভাগ্নি একই জায়গায় কিন্তু হলুদের অনুষ্ঠান হচ্ছে। তো ওরা কিন্তু অনেক তাড়াতাড়ি এসেছে, ওদের কাজগুলো প্রায় শেষের মধ্যে, এখন কিন্তু ফটোশ্যুট চলছিল আর কি। আমরা কিন্তু সবাই এক জায়গায়। তো এটা কিন্তু আর একটা আনন্দের ব্যাপার আর কি, যে সবার মানে এক জায়গাতেই আর কি প্রোগ্রামগুলো হচ্ছে। খুবই ভালো লাগছিল আর কি। আর আমার মামুনি যেহেতু ঘুম থেকে সকালে উঠে এসেছে, খাওয়া দাওয়া হয়নি। আর এখানে কিন্তু আমাদের খাবারের ব্যবস্থা ছিল, আমরা কিন্তু স্টার কাবাব থেকে মোরগ পোলাও, 7 আপ, পানির বোতল একটা করে, এরকম করে প্যাকেট সবারকে দেওয়া হয়েছিল আর কি। আমরা যতগুলো ছিলাম সবার জন্য একটা করে প্যাকেট ছিল আর কি। আর এখানে হচ্ছে হলুদের আমাদের যে রিচুয়ালগুলো ছিল সেগুলোর কাজ চলছে। আর ওরা বলছে ওরা মেয়েকে এখানে নিরক্ষণ দিয়ে যাবে, নিরক্ষণের যে জিনিসপত্র ওরা এখানেই দিয়ে যাবে আর কি। তে আমার দিদি মানে আমাদের পক্ষ থেকে যে মেয়েকে যে হলুদের রিচুয়ালটা থাকে সেটা কিন্তু করা হচ্ছে। তো এখানে আমাকে যখন বলা হয়েছে তখন আমি এরকম ধান দুবলা দিচ্ছিলাম আর কি। যদিও আমি এগুলোতে অতটা অভ্যস্ত না আর কি, মানে আমার প্রচুর লজ্জা লাগে আর কি এই ব্যাপারগুলো আর কি। তারপরে যেহেতু এটা রিচুয়াল আর কি পালন করতে হবে, তো এটা আমি করছিলাম আর কি, একটু আশীর্বাদ করছিলাম হালকাভাবে। আর ওদের বাড়ি থেকে যে নিরক্ষরের জিনিসপত্র দেওয়া আছে, আমার ভাগ্নি যেহেতু নিজেই ও ইন্ডিয়াতে সব মার্কেট করে এনেছে, তো ও নিজেই সব কিছু গুছিয়ে দিচ্ছিল আর কি। আর ছোটো টেবিল ছিল, যার জন্য সাজানোটাও অত মানে জায়গা ছিল না আর কি। তে ওদের পক্ষ থেকে নিরক্ষণের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমাদের ওরা কিন্তু ছেলে পক্ষ চলে যাবে আর কি, তাড়াহুড়া করছিল। তো ওরা যেহেতু অনেক আগে এসেছে, ওরা আগেই চলে যাবে। আর আমাদের হলুদের অনুষ্ঠানগুলো কিন্তু আমরা এরকম করছিলাম। আর এই যে খাবারের প্যাকেটগুলো, খাবার এটা প্রচুর ক্ষুধা লেগেছে, আমরা কিন্তু খাবার খেয়ে নিয়েছিলাম। তো ওকে, সবাই ভালো থাকবেন, বাই বাই। পরবর্তী বিয়ের ভিডিও দেবো। আজ এই পর্যন্ত, ওকে।